আমার নাম সুহানা মণ্ডল। আমি বিবেকানন্দ কলেজ ফর উমেন্সে এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। আজকে আমার টপিক হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম নেতা। তিনি 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বোস ও মাতার নাম প্রভাবতী দেবী। তিনি ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছিলেন পড়াশোনায়। তিনি উড়িষ্যার কটক শহরে রাভেনশান কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করে পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে শুরু করেন তার কলেজীয় জীবন। তিনি সেখানে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে বিএ পাশ করেন। এরপরে তিনি বিলেত থেকে ICS এক্সাম দিয়ে চতুর্থ স্থান অধিকার করেন। নেতাজির কয়েকটি গ্রন্থের নাম যেমন তরুণের স্বপ্ন, স্বরাজ দল ইত্যাদি। এরপর তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি পরাধীন ভারতবাসীদের কাছে আহ্বান জানান যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, কিন্তু যুদ্ধে জাপান পরাজিত হওয়ায় নেতাজি আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণে বাধ্য হন। এই সময় তিনি জাপানের তাইহোকু বিমানে যাত্রা করেন সাহায্যের আশায়। এরপর নেতাজির কোনো খোঁজ পাওয়া যায়নি। আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।